নারী পুরুষ সমানে নাচানাচি করে গান গায়। এটা শরীয়তের ওরা বুঝবে না, মৌলবীরা, এটা ভেদ আছে। কি আছে? দেখা যায় মুরিদ যে পীরকে সাজদা করতেছে, বলে এইটা মৌলবীরা বুঝবে না, এটা তো ভেদ আছে। নাউজুবিল্লাহ বলবেন। ইসলামে কোনো ভেদ নাই, কোনো স্যাদ নাই। ঠিকটা ঠিক মতো বললেন না। ঈমান, ইসলাম, ইহসান তিনটার সাথে চারটা এলেম, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফত। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফত। শরিয়ত লিখতে 5 অক্ষর, তরিকত লিখতে 5 অক্ষর, হাকিকত লিখতে 5 অক্ষর, মারেফত লিখতে 5 অক্ষর। এই চারটা চর্চার জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই নামাজের মাধ্যমে আপনি শরীয়তের চর্চা করতেছেন। শরীয়তের চর্চা হচ্ছে খুজু। কি? শরীর পাক, দেহ পাক, বিছানা পাক, ঠিক কিনা? নিয়তটা হচ্ছে খুশু, এটা হচ্ছে তরিকত, বাতেন, ঠিক কিনা? এরপর হচ্ছে হাকিকত, ঠিক কিনা? তরিকত হচ্ছে চলন্ত পথ। তরিকত কি? মানুষ সুলুকের পথে চলে, এটা চলন্ত, মৃত্যু পর্যন্ত চলতে থাকে তার। হাকিকত হচ্ছে মারেফতের নূরকে উপলব্ধি করা। সুবহানাল্লাহ। মারেফত হচ্ছে আল্লাহর মারেফতের নূর অর্জন করা। এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত সব কিছুই আছে ইসলাম, ঈমান, ইহসানের মধ্যে। ইসলামের বাইরে কোনো মারেফত নাই, কোনো ভেদ নাই, কোনো সুফিবাদকে আমরা বিশ্বাস করতে পারি না। পারি? কিছু লোক আমার কথা বুঝে না, বলে উনি সুফিদের বিরোধিতা করে। না, সুফিদের বিরোধিতা করবে কেন? প্রত্যেক ওলি তো সুফি। আমি সুফিবাদীর বিরোধিতা করি। সুফি হওয়া এক বিষয়, আর সুফিবাদী হওয়া আরেক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ দ্বীন ইসলাম দিয়েছেন। এই দ্বীনের বাইরে সুফিদের নিজস্ব কোনো মতবাদ তৈরির ক্ষমতা নাই। আমরা সুফিবাদী না, সুফি। আমরা কি? সুফিকে বিশ্বাস করি। গজ্জালি সুফি ছিলেন, মহিউদ্দিন ইবনুল আরাবি সুফি ছিলেন, গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী সুফি ছিলেন, মঈনুদ্দিন চিশতি সুফি ছিলেন, সৈয়দ আহমদ বেরেলি সুফি ছিলেন, শাহ কারামত আলী জৌনপুরি সুফি ছিলেন, নূর মোহাম্মদ ঝানঝানভি সুফি ছিলেন, নূর মোহাম্মদ নিজামপুরি সুফি ছিলেন। আর লালন শাহ সুফি ছিল না, সুফিবাদী ছিল। একটা হচ্ছে শিরক কুফরের পথ, আর একটা হচ্ছে তাওহীদের পথ, ঠিক কিনা? তাহলে ঈমান, ইসলাম, ইহসানের বাইরে আমরা কোনো পীরি মুরিদির নামে, সুফিবাদের নামে কোনো মতাদর্শ গ্রহণ করতে পারি না। সুফিবাদীরা ভেদ বলে, ভেদ। নারী পুরুষ সমানে নাচানাচি করে গান গায়। এটা শরীয়তের ওরা বুঝবে না, মৌলবীরা, এটা ভেদ আছে। কি আছে? দেখা যায় মুরিদ যে পীরকে সাজদা করতেছে, বলে এইটা মৌলবীরা বুঝবে না, এটা তো ভেদ আছে। নাউজুবিল্লাহ বলবেন। ইসলামে কোনো ভেদ নাই, কোনো স্যাদ নাই। ঠিকটা ঠিক মতো বললেন না। বুখারী শরীফের একটা হাদিসের অপব্যাখ্যা করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উআয়াইন আই যারফাইন। আমি আল্লাহর হাবিবের কাছ থেকে 2 ধরনের ইলম শিখেছি। কয় ধরনের? আম্মা আহাদুহুমা ফাবাসাস্তু আই নাসারতু। এক প্রকার ইলম আমি প্রচার করছি। ওয়া আম্মাল আখার লাউ বাসাস্তুহু লাকুতিয়া হাযাল বুলউম। আরেক প্রকার ইলম প্রচার করি নাই, যদি করি তা আমার খাদ্যনালী কেটে ফেলা হবে। এটার ব্যাখ্যায় সুফিবাদীরা বলে, ওই যে আবু হুরায়রা যে ইলমটা গোপন রাখছেন ওইটাই মারেফতের ইলম। বলেন না নাউজুবিল্লাহ। আসলে ওইটা কোন ইলম জানেন? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থগুলোতে সবগুলোতে এক কথা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলে দিয়েছিলেন, খোলাফায়ে রাশিদিনের পরে জালেম অত্যাচারী শাসক কারা আসবে, সবার নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন। সেটা তিনি গোপন রেখেছিলেন। সেজন্য তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি শিশুদের, অপ্রাপ্ত বয়স্কদের শাসন ব্যবস্থার আগে আমারে তুলে নাও। দেখা গেছে 60 হিজরিতে হযরত আবু হুরায়রা ইন্তেকাল করছেন,
61 হিজরিতে কুখ্যাত বেঈমান এজিদ ক্ষমতায় বসছে। হাদিসের ব্যাখ্যা এইটা। আর সুফিবাদীরা বলে গোপন ভেদ আছে। কি আছে? কিচ্ছু নাই ওদের কাছে, সুফিবাদীদের কাছে মারেফত নাই, আছে মাইরের পথ। জনপুর, ফুরফুরা, কামাল্লা, এইসব সৈয়দ আহমদ বেরেলির উত্তরসূরি যারা, তাদের পীর মুরিদের মধ্যে শিরক নাই, কুফর নাই, বেদাত নাই, পীর পূজা নাই, মাজার পূজা নাই, মাজার জিয়ারত আছে, পীরের সোহবত আছে। ঠিক কিনা বলে? তাহলে আমরা মারিফত বিশ্বাস করি, মাইরের পথ। ইসলামে কোনো ভেদ, ইমান, ইসলাম, ইহসান, এই তিনের বাইরে কিছু। আল্লাহ আল্লাহ বুজুর্গদের কাজ কি কি শিখানো? ইহসান। আপনি যখন মহসিন হয়ে যাবেন, আপনি খাঁটি মুত্তাকি, তাকওয়া আপনার অন্তরে চূড়ান্ত দরজা লাভ করবে, তখন আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা বললাম ব্যক্তি জীবনে তাকওয়ার চর্চা করবেন। কে কে হাত তুলে দেখান?